আমার হাজব্যান্ডের একটাই আবদার, তাকে আমি প্রত্যেক শুক্রবারে কিছু না কিছু একটু ভালো মন্দ রান্না করে আমি তাকে খাওয়াই। আর হাজব্যান্ড একটা কিছু আমার কাছে আবদার করেছে, সেটা যদি না রাখি তাহলে কি করে হয় বলেন তো। তার জন্য সকাল সকাল উঠে তারপর ঘরটাকে আগে আমি ক্লিন করে নিলাম। তা না হলে আমার কাছে একদমই ভালো লাগবে না। আমার মনে হয় কি ঘর ক্লিন থাকে মানে আমার মনটাও ভালো থাকে। তার জন্য আমি ঘরটাকে আগে ক্লিন করে নিয়েছি। আর এই তো আমি এই মাংসটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। মাংসটা খুলে গিয়েছে। তারপর এখন আমি মাংসটাকে মেরিনেট করে নেব। দারচিনি, এলাচ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো সব একসাথে দিয়ে মিক্স করে নিব। আর আমি মাংসটা আজকে রান্না করব রাইস কুকারে। আমার কাছে মনে হয় যে রাইস কুকারে মাংসটা রান্না করলে অনেক দ্রুত হয়ে যায়, 20-30 মিনিটের মতো। তার জন্য আমি রাইস কুকারে রান্না করব। বিশেষ করে সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে গ্যাস নেই। আমরা যারা লাইনের গ্যাস ইউজ করি ঢাকাতে, তারা জানো যে গ্যাস একদমই থাকে না দুপুরবেলা। তার জন্যই আমার রাইস কুকারে রান্না করা লাগছে। তো আজকে আমার একটু বেশি তাড়াহুড়া, কারণ আজকে শুক্রবার। আর শুক্রবারে আমার প্রিয় মানুষটা নামাজ পড়ে এসে তাকে আগে সবার প্রথমে খাবারটা আগে দিতে হয়, কারণ তা না হলে ভালো লাগে না। নামাজ পড়ে এসে তাকে আগে খাবার দাবার দিতে হয়। তো দেখো রান্না করতেছিলাম আর প্রচুর বৃষ্টি আসছিল। আর বৃষ্টি এসেছিল, আর আমার প্রিয় মানুষটা আর আমার প্রিয় ভাবজানটা দুজন মিলেই বৃষ্টিতে ভিজা শুরু করে দিয়েছে। আমার অনেক বেশি ইচ্ছে করছিল, আমি যখন ছোট ছিলাম তখন যখনই বৃষ্টি আসতো না কেন আমি তখনই বৃষ্টিতে ভিজতাম। আমার অনেক বেশি ভালো লাগতো বৃষ্টিতে ভিজতে। বাট এখন আমি বৃষ্টিতে ভিজলে আমার প্রচুর পরিমাণের মাথা ব্যথা করে, যা বলার বাহিরে। তার জন্য আমি একদমই এখন বৃষ্টিতে ভিজতেই পারি না বলতে পারো। তার জন্য তারা ভিজতেছিল, আমি বাইরে ঘরে বসে বসে দেখতেছিলাম। আর এই তো আমার মাংসটাও হয়ে গিয়েছে অলরেডি। আমি মাংসতে কোনো পানি ইউজ করি নাই। আমার কাছে মনে হয় যে গরুর মাংসটা রান্না করলে পানি না ইউজ করলে ভালো হয়, কারণ এটাতে যে পানিটা ওটাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর খেতে অনেক বেশি মজা হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই জায়গায় আমার শাশুড়ি ফল কেটেছিল, ড্রাগন ফল আর আপেল, আর এতটুকু আমার জন্য রেখেছিল, ওটা আমি খেলাম। আমি ড্রাগন ফল অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি। তার জন্য আমি ড্রাগন ফলটাই খেয়েছিলাম, আপেল খাইনি। কারণ এখন আমার সত্যি কথা বলতে কি, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি আপেল খেতে 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 এখন আমার আপেল দেখলে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়। তার জন্য আমি আপেল এখন একদমই খাই না, যা বলার বাহিরে। আমার অনেক বিরক্তিকর লাগে। আর হ্যাঁ, আরেকটা জিনিস মজার বিষয় কি জানো, আমরা যখন মাংস রান্না করি, চিকেন বা গরু যেটাই রান্না করি না কেন, তখন না আমরা এই মাংস ঝোল দিয়ে মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। তার জন্য আমরা মাংস ঝোল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম সবাই মিলে। আর আজকে বৃষ্টি এসেছিল, তার জন্য চিন্তা করলাম কেননা খিচুড়ি পাক করা যাক, তার জন্য আমি খিচুড়ি পাক করলাম। আর আমি মাংস যেটাতে রান্না করেছিলাম ওটাতেই আমি দিয়ে দিয়েছি। আমি এটা ক্লিন করে নিই। কেন ক্লিন করিনি ওটা বলি, কারণ আমি জায়গায় মাংসটা বসিয়েছিলাম, তো মাংসে যে মশলাটা ছিল আর তেলটা ছিল ওটা আমি কিছুটা রেখেছিলাম। কারণ আমি খিচুড়ি পাক করলে সবসময় এরকমটাই করি, যদি মাংস রান্না করি তাহলে আমি একটু মাংসের মশলাটা রেখে দিই। তাহলে আমার কাছে মনে হয় কি যে খিচুড়িটা একটু সুন্দর একটা ভালো ফ্লেভার আসে, তারপর একটু খেতে অনেক বেশি মজা লাগে। তার জন্য আমি একটু মাংসের মশলাটা রেখে দিই, রেখে তারপর ওর মধ্যেই আমি খিচুড়িটা বসিয়ে দিই। সবসময় আমি এই কাজটা করি। তারপর আমি খিচুড়িটা বসিয়ে তারপর আমার অনেক বেশি শরীর খারাপ লাগছিল, তার জন্য আমি আর বাকি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর আমি কিছুক্ষণ খিচুড়িটা হওয়ার পরে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে তারপর বিকাল সময় আমি একটু ছাদে গিয়েছিলাম। আর দেখো কত সুন্দর একটা ওয়েদার, যা বলার বাহিরে। আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর এত সুন্দর ওয়েদার দেখে আমার মনটাও অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। তো আজকে গিয়েছিলাম আমি কিছু ভিডিও, তারপর কিছু ছবি তোলার জন্য। তোমরা এটা আমার পেজে পেয়ে যাবে, আমি আস্তে আস্তে ছাড়বো। তো আজকে ভিডিওটা আমি এই জায়গায় রাখছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখো। তাহলে আজকের মধ্যে বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।